হ্যালো, সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। দুবাই শহরে কিভাবে দুম্বা ছাগল তারা কোরবানি করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিও করে নেওয়া হয়েছিল, যদিও অনেক দিন আগের ভিডিও। কাজে কামে ব্যস্ত থাকি, সময় থাকে না আপলোড করার জন্যে। তো চোখে পড়লো ভিডিওটা, তাই সবার সাথে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতেছি, সবাই দেখবেন। আবুধাবি আমাদের এদিকে কাছেই বানিয়েছে, তাদের নির্ধারিত জায়গা আছে যেখানে গিয়ে ঈদের দিন সকাল থেকে কোরবানি ঈদের ছাগল সেখানেই খরিদ করে। যেমন ওই জায়গায় তাদের কসাই আছে আর কি, ওই কসাইদের কাছে নিয়ে ওখান থেকে ছাগল জবাই করে তারপরে ওই জায়গা থেকে যেমন মাংস টুকরা করেও নিয়ে আসা যায়। আবার চাইলে কেউ কেউ এই যে ছাগল কিনে নিজের যার যার বাসায় নিয়ে যায়, যদিও যেখানে সেখানে জবাই করার পারমিশন নাই। আগে অবশ্য এরকম বিধিনিষেধ ছিল না। গত কয়েক বছর, আমরা 4-5 বছর আগ থেকে যেমন তেমন কোনো সমস্যা ছিল না। তবে 4-5 বছরের ভিতরে নতুন কানুন আসছে যে রাস্তাঘাটে বা বাড়ির সামনে এখানে ওখানে জবাই করলে যে রক্তের চেয়ে সমস্যা হয়, এই জন্য তারা জায়গা নির্ধারণ করে দিছে যে কোন জায়গা থেকে উট কিনবে, কোন জায়গা থেকে ছাগল দুম্বা কিনা তারা কিভাবে যে জবাই করার যে গভর্নমেন্টের যে নিয়ম ওই অনুপাতেই করা লাগে। এই যে দেখেন, ওনারা ছাগল কিনে কলো করে নিয়ে যাইতেছে, মনে হয় তারা বাসায় নিয়ে যায়, খুব সম্ভবত তারা খারিজি। আরবিরাও আছে। আমরা অবশ্য ঈদের দিন সকালবেলা ঘুরতে গেছিলাম কোরবানি ঈদের, আমাদেরও খেয়াল আসছিল একটা ছাগল কেনার জন্য, যদিও অনেক ভিড়। আর আমরা সারা সপ্তাহ কাজ করার পরে চোখে অনেক ঘুম ছিল, যে দুপুর পর্যন্ত থাকা সম্ভব না, তাই আমরা ঘুরে দেখে চলে আসছি। আমরা পরে অবশ্য গিয়া আনা হয়েছে, আমরা ওই সময় আইসা বসছি। তো ঘুরে দেখলাম এই যে পাঠানরা, সুদানি বা ইয়েমেনি সবাই এই যে দিয়ে ছাগল বিক্রি করে, দুম্বা বিক্রি করে। এখান থেকে কেনার পরে যেমন টোকেন আছে, টোকেন নিয়ে ভিতরে নিয়ে গেলে, যেমন ওদিকে কসাই আছে, কসাইরা ডাক্তার দিয়ে চেক করা। এই যে 3টা ছাগল কিনছে, এগুলো মনে হয় সোমালি ছাগল। হ্যাঁ, সোমালি ছাগল কিনা হয়েছে। আর ঈদের সময় অনেক দাম থাকে ছাগলের, যেগুলো অন্যান্য সময় খুব একটা এত দাম থাকে না। আর আমরা তো একবার সকালে ভোরে গেছিলাম, মনে হয় ভোরে বলতে নামাজের পরপরই 7টা বাজে এদিকে জমাতে যায়। তো এই কারণে অতটা এই যে হাটের ভিতরে মানুষ কম আসতেছে মাত্র। ওই অল্প সময়ের ভিতরে আমরা দেখে আবার 9টার ভিতরে চলে আসছি, যেহেতু দেখছি যে অনেক ছাগল জবাই দেয় যেই জায়গায়, ওই জায়গায় অনেক ভিড়। আর আমরা নিয়ে আসা যে ছাগল জবাই করবো ওই রকম অবস্থা ছিল না, আমাদের শরীর ক্লান্ত ছিল কাজ করার পরে। এই যে সবাই এদিকে এখন কেউ কেউ গাড়ি নিয়ে ঢুকতেছে, আবার ভিতরে গাড়ি সবার ঢুকারও পারমিশন দেয় না, যেহেতু অনেক ভিড়াভিড়ি থাকে ঈদের সময়। এই যে ছাগলগুলা মনে হয় নিয়ে যাব, এগুলা কিনা নিছে, কেউ বাড়িতে নিয়ে যায়। তো বেশিরভাগ আরবিরাই দেখাচ্ছে এদিকে জবাই করে তারা মাংস টুকরা করে বাড়িতে নিয়ে যায়, যেহেতু এদিকে কষাই আছে। আর বিশেষ করে খারিজিরা ছাগল বা দুম্বা বাড়িতে নিয়ে নিজেরা একটা শখেরও বিষয় আছে, নিজেরাই কোরবান করে বা তরতিব করে। তো এই হচ্ছে বিষয়, আপনারা দেখবেন ভিডিওটা। এই যে টয়লেট করে ছাগল উঠিয়ে নেওয়া যায়, জিন্দা ছাগল যে টাইনে নিয়ে যেতে আছে। ছোট্ট মেয়ারে নিয়ে আসছে মনে হয়। তো আপনাদের কার কেমন লাগতেছে জানাইবেন। এই যে মাসলাকের যে সামনে কত বড় সিরিয়াল, এই সিরিয়াল না হইলেও 2-3 ঘন্টা পার হইব না। এই যেগুলো ঘুরে 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 যাইতে হবে, না হইলেও এরকম 500-1000 ছাগল সিরিয়ালে আছে অলরেডি। এই যে আমাদের ওরা দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাইবেন। আল্লাহ হাফেজ।